যেখানে সব ফ্রিল্যান্সাররাই বলছে যে 2026 সালে এআই আসার ফলে তাদের কাজের অবস্থা খুবই খারাপ, অনেকের কাজ কমে গেছে, অনেকের কাজ একদমই নাই। এই অবস্থায় এমন 5টি স্কিল নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, যেই 5টি স্কিলের ডিমান্ড 2026 সালেও হাই, এবং আপনারা মাসে 1 থেকে 2 হাজার বা তারও বেশি ডলার আর্নিং করতে পারবেন এই স্কিল থেকে। এই 5টা স্কিল কি কি, এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, কোন কোন মার্কেট প্লেস বা কোথায় কাজ পাওয়া যায়, এবং কি পরিমাণ পটেনশিয়াল ইনকাম করা পসিবল, সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। আমি রাকিবুল হাসান রিয়াদ। আমি 2016 থেকে ফ্রিল্যান্সিং করছি। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আপওয়ার্কে আমার একটা টপ রেটেড প্লাস প্রোফাইল আছে। যদিও আমি আমার সব ক্লায়েন্ট ফেসবুক থেকে পাই আমার পার্সোনাল ব্র্যান্ডিং করার কারণে। সুতরাং আপনাদের যদি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কারো আগ্রহ থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফিউচার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, আর দেরি না করে আমরা আমাদের টপিকে ফিরে যাই। আমাদের 5টা হাই ডিমান্ড স্কিলের মধ্যে প্রথম যে স্কিলটা আছে সেটা হচ্ছে এআই অটোমেশন অ্যান্ড এআই ইন্টিগ্রেশন। অনেক বিজনেস ওনার্স আছে যারা প্রতিদিন সেম টাইপের কাজ রিপিটেটিভলি করতে করতে অনেক সময় নষ্ট করেন, যেমন লিড ফলো আপ, সিআরএম ম্যানেজমেন্ট, ইমেল রিপ্লাই, কাস্টমার সাপোর্ট ইত্যাদি। এআই অটোমেশনের কাজ হচ্ছে বিভিন্ন এআই টুল, এক বা একের অধিক এআই টুলকে কানেক্ট করে এই কাজগুলো খুব সহজে হিউম্যান কন্ট্যাক্ট ছাড়া সম্পন্ন করা। মানে যে বিজনেস ওনার আছে তার প্রতিদিন গিয়ে ইমেল চেক করা বা কাস্টমার সাপোর্টে কে মেসেজ দিল এটা সাথে সাথে রিপ্লাই দেওয়া লাগবে না, এআই এই কাজগুলো করে দিবে। তো আপনি যদি এআই অটোমেশন সার্ভিসটা দিতে চান, একজন বিজনেস ওনারের জন্য ওই এআই অটোমেশন সেট আপ করতে চান, তাহলে আপনি কি কি টাইপের কাজ করতে পারবেন? আপনি করতে পারবেন এআই চ্যাটবট সেট আপ, লিড ফলো আপ অটোমেশন, সিআরএম অটোমেশন, ইমেল ওয়ার্কফ্লো অটোমেশন, কাস্টম জিপিটি সেট আপ, জেপিআর অটোমেশন, গুগল শিট অটোমেশন, গো হাই লেভেল অথবা হাবস্পট অটোমেশন এবং ইন্টারনাল বিজনেস প্রসেস অটোমেশন। এখন আসি, এই কাজটা শিখলে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন বা মার্কেট প্লেসে কি পরিমাণ আর্নিং অলরেডি মানুষ করছে এবং কোথায় কোথায় এই কাজগুলো পাওয়া যায়। তো প্রথমেই এআই অটোমেশন শিখলে আপনি বিগিনার লেভেলে, আমি যে ডাটাগুলো আপনাদের দিচ্ছি এই ডাটাগুলো হচ্ছে যে রিসার্চের ফল। আমি বিভিন্ন মার্কেট প্লেস রিসার্চ করে দেখেছি আসলে ওই মার্কেট প্লেসগুলোতে এই ধরনের কাজের কীরকম ডিমান্ড এবং ক্লায়েন্টস কীরকম পেমেন্ট করছে। এআই অটোমেশনের জন্য বিগিনার লেভেলের ফ্রিল্যান্সারদের ক্লায়েন্টরা $15 থেকে $20 প্রতি ঘন্টা করে পেমেন্ট করছে। যদি একটু অ্যাডভান্স লেভেলের হন সেক্ষেত্রে এই পেমেন্ট $30 থেকে $50 হতে পারে। তাহলে আপনি যদি গড়ে $25 প্রতি ঘন্টা করে পেমেন্ট পান এবং প্রতি মাসে আপনি 40 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি $1000 অনায়াসেই ইনকাম করতে পারবেন। এবার আরেকটা বিষয় আমি আগেই বলে রাখি, আপনি কাজ শেখার সাথে সাথেই যে $25 করে ঘন্টা পাবেন তা কিন্তু না। আপনাকে কাজ শিখতে হবে, কাজ করতে হবে, ভালো ফিডব্যাক জোগাড় করতে হবে ক্লায়েন্টের থেকে, এরপরে আপনি আস্তে আস্তে করে এই ধরনের পেমেন্ট পাবেন। প্রথমে যদি আপনি এক্সপেক্ট করেন যে আপনি $25-30 পার ঘন্টা পেমেন্ট পাবেন, সেটা আসলে রিয়েলিস্টিক না। এবার আসি এই কাজগুলো আপনি কোথায় পাবেন। এআই অটোমেশনের ক্লায়েন্ট আপনি কোথায় পাবেন? এআই অটোমেশনের ক্লায়েন্ট আপনি ফাইবারে পেতে পারেন, আপওয়ার্কে পেতে পারেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে পেতে পারেন, গো হাই লেভেল, জেপিআর টাইপের যেই ফেসবুক কমিউনিটি গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি পেতে পারেন। এছাড়া বিভিন্ন এজেন্সিকে আপনি রিচ আউট করতে পারেন, নিজে থেকে কোল্ড রিচ আউট, এবং আপনার সার্ভিস অফার করতে পারেন। কারো যদি আপনার সার্ভিস দরকার হয় সে আপনার ইমেইলে রিপ্লাই করবে। এরকম বেশ কিছুভাবে আপনি এই কাজগুলো পেতে পারেন। এবার বলি এই কাজগুলো কাদের জন্য, কে এই কাজগুলো করবে? যাদের সিস্টেম, লজিক, টুলস, অটোমেশন এবং প্রবলেম সলভিং এই কাজগুলো যারা করতে পছন্দ করেন তাদের জন্য এই স্কিলটা খুব ভালো একটা স্কিল হতে পারে। এবং এই স্কিলটা আপনি যখন সেল করবেন মার্কেটে, তখন গিয়ে যদি শুধু বলেন আমি এআই জানি বা এআই অটোমেশন জানি, তাহলে কিন্তু ক্লায়েন্টের কাছে আপনি পাত্তা পাবেন না। আপনাকে খুব ডিটেইলে, খুব নির্দিষ্ট করে বলতে হবে। যেমন আমি বিজনেস ওনারদের রিপিটেটিভ কাজ এআই এবং অটোমেশন দিয়ে সহজ করতে সাহায্য করি। আরও স্পেসিফিক বলতে পারেন, আমি ই কমার্স বিজনেস ওনারদের রিপিটেটিভ কাজগুলো
এআই এবং অটোমেশনের মাধ্যমে সহজ করতে পারি। অর্থাৎ আপনি স্পেসিফিক করে সার্ভিসটা পিচ করবেন। দ্বিতীয় যে স্কিলটা আছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট রিপারপাসিং। দেখেন, বিজনেস ওনার যারা আছে, স্পেশালি এখন ভিডিওর যুগ, তো বিজনেস ওনাররা অবশ্যই বিভিন্ন ভিডিও কন্টেন্ট পাবলিশ করতে চায় তাদের সোশ্যাল মিডিয়ায়, কিন্তু দেখা যায় যে সবসময় তাদের রেকর্ড করার মতো সময় থাকে না, র ফুটেজ থাকে না। সেক্ষেত্রে আপনি তাদের রেকর্ডেড র ফুটেজ এডিট করার পাশাপাশি আপনি তাদের ফুটেজগুলো রিপারপাসও করতে পারেন। অর্থাৎ একটা র ফুটেজে একটা ভিডিও অলরেডি ক্লায়েন্ট পাবলিশ করছে, কিন্তু সেই ভিডিওটা থেকে আবার ছোট ছোট বিভিন্ন পার্ট আপনি বের করে আলাদা ভিডিও করতে পারেন। সো আপনার মেইন কাজ হচ্ছে ক্লায়েন্টের র ফুটেজ অথবা ক্লায়েন্টের যে পাবলিশ ভিডিও সেগুলোকে এঙ্গেজিং করে প্রেজেন্ট করা, এমনভাবে এডিট করা যেগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করলে ক্লায়েন্টের এঙ্গেজমেন্ট বাড়বে, লাইক কমেন্টস পাবে এবং কাস্টমার বাড়বে। এই ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে আপনি কি কি সার্ভিস দিতে পারবেন? ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে আপনি সার্ভিস দিতে পারবেন ইউটিউব ভিডিও এডিটিং, পডকাস্ট ক্লিপ এডিটিং, শর্ট ফর্ম রিলস, শর্টস, এগুলো এডিটিং, ক্যাপশন ভিডিও, মানে ভিডিওর নিচে যে ক্যাপশনগুলো আসে, শুধু ভিডিওতে ক্যাপশনে অ্যাড হবে এরকম ক্যাপশন ভিডিও, টকিং হেড ভিডিও এডিটিং, কোর্স ভিডিও এডিটিং, কন্টেন্ট রিপারপাসিং এবং এআই অ্যাসিস্টেড ভিডিও ওয়ার্কফ্লো। এই সার্ভিসগুলো আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন। এবার আসি ইনকামের ক্ষেত্রে। একজন ভালো ভিডিও এডিটর শুরুর দিকে মার্কেট প্লেসে $10 থেকে $20 পার ঘন্টা আয় করতে পারে, অথবা যদি সে খুব অ্যাডভান্সড লেভেলের হয় সেক্ষেত্রে অনায়াসে $20 থেকে $50-60 ঘন্টা ইনকাম করতে পারে। তবে এখানে আরেকটা ডিসক্লেমার দেওয়া ভালো, এই যে ইনকামটা এটা আমি মার্কেট প্লেস থেকে নিয়েছি, মার্কেট প্লেসে যে জব পোস্টগুলো হয় সেটা থেকে নিয়েছি। তবে সব জায়গায় যে আপনি এরকম ইনকাম করতে পারবেন বিষয়টা তা না। তবে আপনি যদি লেগে থাকেন এবং আপনি যদি খুব ভালো সার্ভিস দিতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন। এবার আমরা আসি এই কাজগুলো আপনি কোথায় পাবেন। এই কাজগুলো আপনি আপওয়ার্কে পাবেন, ফাইবার পাবেন, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারেন, ইউটিউব ক্রিয়েটর কমিউনিটিসে পাবেন, পডকাস্ট গ্রুপস যেগুলো আছে সেগুলোই পাবেন, ফেসবুক গ্রুপস, বিজনেস ওনারদের জন্য যে ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোই পাবেন, এবং বিভিন্ন ভিডিও এডিটিং এজেন্সির সাথে আপনি কোলাবোরেট করেও এই কাজগুলো করতে পারেন। ভিডিও এডিটিং শিখতে আপনার কী কী লাগবে? প্রথমেই আপনার ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো আছে সেগুলো পরিচালনা করা জানা লাগবে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, দাভিন্সি রিসলভ, এরকম যত ভিডিও এডিটিং সফটওয়্যার আছে আপনি সেগুলো চালাইতে জানা লাগবে। সবগুলো না জানলেও চলবে, যে কোনো একটা যদি আপনি ভালোভাবে জানেন সেটা দিয়েই অনেক ভিডিও এডিট করা যায়। এবং ব্যাপার হচ্ছে যে আপনি যদি একটা জানেন তাহলে দেখবেন যে বাকিগুলো খুব সহজ, কারণ সবগুলোই দেখবেন যে কিছু কিছু বিষয় মিলে যায়, সিমিলার। তো আমি আমার এজেন্সিতে সবাই প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করে, এছাড়াও ক্যাপকাট ব্যবহার করে। তবে ভিডিও এডিটিংয়ে সফটওয়্যার জানার পাশাপাশি আরও যেই জিনিসগুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন সেগুলো হচ্ছে স্টোরি টেলিং, পেসিং, হুক সিলেকশন, সাউন্ড ক্লিন আপ, ক্যাপশন, সাবটাইটেল ডিজাইন এবং বেসিক থাম্বনেল ও কন্টেন্ট স্ট্র্যাটেজি আন্ডারস্ট্যান্ডিং। এই সফট স্কিলগুলো যদি আপনার থাকে, আপনি যদি সফটওয়্যারগুলো জানেন, তাহলে খুব ভালো একটা ইনকাম আপনি মার্কেট প্লেস থেকে করতে পারবেন। আপনি যদি শুধু সফটওয়্যার জানেন কিন্তু ওই সফট স্কিলগুলো না থাকে, যে একটা ভিডিওকে খুব কীভাবে ভালো করে স্টোরি টেলিং আকারে উপস্থাপন করা যায়, সেটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে আর্নিং পটেনশিয়াল তত ভালো হবে না। কাদের জন্য এই ভিডিও এডিটিং? যারা ক্রিয়েটিভ, স্টোরি টেলিং পছন্দ করে, ইউটিউব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজি যারা এনজয় করে, ভিডিও এডিটিংটা আসলে তাদের জন্য। এবার আসি পজিশনে, আপনি কিভাবে নিজেকে একজন ভিডিও এডিটর হিসেবে পজিশন করবেন। আপনি যদি গিয়ে শুধু বলেন যে আমি ভিডিও এডিটিং পারি, আমি একজন ভিডিও এডিটর, তাহলে আপনি মার্কেট প্লেসে যেই পরিমাণ ভ্যালু পাবেন তার থেকে আপনি যদি গিয়ে বলেন স্পেসিফিক করে যে আমি ই কমার্স প্রোডাক্টের জন্য এঙ্গেজিং সুন্দর ভিডিও বানাইতে পারি, সেটাই আপনি বেশি ভ্যালু পাবেন, ক্লায়েন্ট আপনার কাজে বেশি আকৃষ্ট হবে। সুতরাং স্পেসিফিক করে আপনি বলবেন যে আমি এই নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে এই নির্দিষ্ট টাইপের কাজগুলো করে থাকি। তৃতীয় স্কিলটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ল্যান্ডিং পেজ ডিজাইন। 2026 সালে প্রতিটা বিজনেসেরই একটা অনলাইন প্রেজেন্স থাকা উচিত এবং সবাই চায় যে তার একটা ওয়েবসাইট থাকুক। কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট থাকাই শেষ কথা নয়, আপনার ওয়েবসাইটটা ফাংশনাল হতে হবে। ওয়েবসাইট থেকে লিড জেনারেট করতে হবে, কল, বুকিং এগুলো আসতে হবে, সেল আসতে হবে,
একজন ওয়েব ডেভেলপারের কাজ হচ্ছে একটা ফাংশনাল এবং সুন্দর ওয়েবসাইট তৈরি করা, যেটার মাধ্যমে ক্লায়েন্ট তার বিজনেস সম্প্রসারণ করতে পারবে এবং সেই ওয়েবসাইট থেকে লিড নিতে পারবে, সেলস জেনারেট করতে পারবে, বুকিং করতে পারবে। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি যে ধরনের সার্ভিসগুলো দিতে পারবেন সেগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েবসাইট রিডিজাইন, সেলস পেজ ডিজাইন, লিড ক্যাপচার পেজ, বুকিং পেজ, কোর্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েব ফ্লো ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট এবং অন্যান্য। একজন বিগিনার লেভেলের ওয়েব ডেভেলপার $5 থেকে $15 আওয়ারলি রেট পেতে পারে, একজন মিড লেভেলের ওয়েব ডেভেলপার $10 থেকে $25 এবং একজন অ্যাডভান্সড লেভেলের ওয়েব ডেভেলপার $30 থেকে $50, $60, $100 পর্যন্ত চার্জ করে থাকেন। ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আপনি মার্কেট প্লেসগুলোতে পেতে পারেন, আপওয়ার্ক, ফাইবার, freelancers.com বা এই টাইপের যে আরও মার্কেট প্লেস আছে সেগুলোতে পেতে পারেন। এছাড়া indeed.com নামে যে ওয়েবসাইটটা আছে বা এই ধরনের আরও জব পোস্টিং যে ওয়েবসাইট আছে যেখানে ফুল টাইম জবের জন্য পোস্ট করা হয়, সেই সব জায়গায় আপনি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, এইসব জায়গা থেকেও আপনি কাজ নিতে পারেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য। ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আপনার আসলে কি কি জানা দরকার? আপনার জানা দরকার ওয়ার্ডপ্রেস, এলিমেন্টার, ওয়েব ফ্লো, শপিফাই বেসিক্স, ফিগমা, রেসপন্সিভ ডিজাইন, ইউএক্স বেসিক্স, কপি স্ট্রাকচার, এসইও বেসিক্স এবং কনভারসেশন ফোকাসড লেআউট। এবং সবগুলোই যে আপনার জানা লাগবে, যেমন ওয়ার্ডপ্রেস জানলে যে আপনার শপিফাই জানতে হবে এমন কোনো কথা নেই। অনেকে শুধু ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টার শিখে সেটা দিয়েই কাজ করছে, অনেকে কাস্টম কোডিং করে ওয়েবসাইট বানাচ্ছে, আবার অনেকে শুধুমাত্র শপিফাই এবং কাস্টম কোডিং করে ওয়েবসাইট বানিয়ে ভালো একটা আর্নিং করছে। ওয়েবসাইট ডিজাইন কাদের জন্য? যারা ডিজাইন, স্ট্রাকচার, ওয়েবসাইট লেআউট এবং বিজনেস স্ট্র্যাটেজি পছন্দ করেন তাদের জন্য আসলে ওয়েবসাইট ডিজাইনটা খুব ভালো একটা পেশা হতে পারে, একটা স্কিল হতে পারে। তবে আবারও আপনি যদি বলেন আমি ওয়েবসাইট বানাই, তাহলে আপনি যেইটুকু ভ্যালু পাবেন একজন ক্লায়েন্টের কাছ থেকে, আপনি যদি স্পেসিফিক করে বলেন আমি ই কমার্স বিজনেসের জন্য শপিফাই ওয়েবসাইট বানাই, তাহলে আপনি বেশি ভ্যালু পাবেন এবং তাড়াতাড়ি একটা প্রজেক্ট ক্লোজ করতে পারবেন। চতুর্থ, এবং এই স্কিলটা আমার মনে হয় সবসময় থাকবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি। দেখেন, প্রতিটা বিজনেসই চায় মানুষ তাদেরকে গুগলে খুঁজে পাক, লিঙ্কডইনে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াগুলোতে খুঁজে পাক। কারণ যত মানুষ তাদের বেশি খুঁজে পাবে ততই তাদের বিজনেসটা বড় হবে, ততই তাদের অর্ডার বাড়বে এবং এন্ড অফ দ্য ডে তাদের রেভিনিউ বাড়বে। সুতরাং প্রতিটা বিজনেসই চায় তাদেরকে বেশি করে মানুষ খুঁজে পাক। এবং ডিজিটাল মার্কেটিং, এসইও এবং কন্টেন্ট স্ট্র্যাটেজির মূল কাজই হচ্ছে আপনার বিজনেসকে বা একজন ক্লায়েন্টের বিজনেসকে সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনগুলোতে বেশি করে খুঁজে পাওয়ানো, যাতে ওই বিজনেসের কাস্টমাররা তাদেরকে খুঁজে পায়। এর মধ্যে অর্গানিক এসইও আছে, যেমন সার্চ করলেই খুঁজে পাবে। এছাড়াও পেইড অ্যাডস আছে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যেরকম টিভিতে আগে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম, এখন ফেসবুক অ্যাডস দেখি, এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কী কী স্কিল শিখতে পারবেন এবং কী কী সার্ভিস দিতে পারবেন? একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি এসইও স্ট্র্যাটেজি করতে পারবেন একটা বিজনেসের জন্য, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ইউটিউব এসইও করতে পারবেন, কন্টেন্ট প্ল্যানিং করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, ফানেল স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন এবং অ্যানালিটিক্স রিপোর্টিং করতে পারবেন, লিড জেনারেশনে সাপোর্ট দিতে পারবেন এবং এআই অ্যাসিস্টেড কন্টেন্ট ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন একটা বিজনেসের জন্য। একজন ডিজিটাল মার্কেটার শুরুর দিকে মার্কেট প্লেসে $10 থেকে $15 বা $20 প্রতি ঘন্টা রেটে কাজ করতে পারে এবং যদি তারা খুব বেশি অ্যাডভান্স লেভেলে হয়ে যায়, তাদের ভালো পোর্টফোলিও তৈরি হয়, তারা যদি অন্যান্য বিজনেস গ্রো করে দেখাতে পারে, সেক্ষেত্রে তাদের পেমেন্ট $50 থেকে $100 পার আওয়ার হতে পারে। তবে সেটা অনেক বেশি কাজ করার পরে, অনেকগুলো ভালো ভালো রেজাল্ট আনার পরেই এরকম একটা পেমেন্ট স্ট্রাকচারে যাওয়া যেতে পারে। তবে যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে যে এআই আসুক আর যাই আসুক, যতদিন মানুষ আছে, মানুষের চাহিদা আছে, ততদিন প্রোডাক্ট আছে এবং যতদিন প্রোডাক্ট আছে ততদিন মার্কেটিং আছে। সুতরাং মার্কেটিং এমন একটা স্কিল, এর ফর্ম চেঞ্জ হইতে পারে কিন্তু মার্কেটিং কখনোই এআই খেয়ে দিতে পারবে না। আপনি কোথায় কোথায় মার্কেটিংয়ের জব পাইতে পারেন? অ্যাজ বিফোর আমি আগে যেরকম বললাম, ফ্রিল্যান্সার্স মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancers.com, এইসব মার্কেট প্লেসগুলোতে এই কাজগুলো পাওয়া যায়। এছাড়া আপনি ফুল টাইম জব খুঁজতে পারেন বিভিন্ন
জব পোস্টিং ওয়েবসাইটে, লিঙ্কডইনে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ক্লায়েন্ট খুঁজতে পারেন, সার্ভিস দিতে পারেন। এছাড়া ডিরেক্ট আপনি বিভিন্ন টার্গেট অডিয়েন্সকে কোল্ড রিচ আউট করেও একজন মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। দেখেন, একজন মার্কেটারের কাজ হচ্ছে ক্লায়েন্টের বিজনেস গ্রো করা, সেল আনা। সুতরাং একজন মার্কেটার হিসেবে আপনি নিজেই যদি আপনার নিজের বিজনেসটা সেল করতে না পারেন, তাহলে তো আপনি একজন মার্কেটার হিসেবে সফল না। সুতরাং যখন আপনি মার্কেটিং শিখবেন, আপনি দেখবেন ক্লায়েন্ট ক্লোজ করা অনেক বেশি ইজি হয়ে গেছে উপরের যে কোনো স্কিলগুলোর থেকে। মার্কেটিং কাদের জন্য ভালো? যারা স্ট্র্যাটেজি, কন্টেন্ট, বিজনেস গ্রোথ, অডিয়েন্স সাইকোলজি এবং মার্কেটিং পছন্দ করেন, আসলে ডিজিটাল মার্কেটিংটা তাদের জন্যই ভালো। তবে আপনি বলবেন না যে আমি মার্কেটিং পারি। একটা এক্সাম্পল দেই, আপনি বলতে পারেন আমি সার্ভিস বেসড বিজনেসের জন্য কন্টেন্ট সিস্টেম তৈরি করতে সাহায্য করি। অথবা আপনি বলতে পারেন আমি ই কমার্স বিজনেসের জন্য পেইড অ্যাডস রান করতে হেল্প করি। এরকম করে আপনি যখন স্পেসিফিক করে নিজেকে উপস্থাপন করবেন, আপনার জন্য কাজ পাওয়া ইজি হয়ে যাবে। পঞ্চম যে স্কিলটা আছে সেটা হচ্ছে ই কমার্স ম্যানেজমেন্ট। অনেক অনলাইন স্টোর আছে, বিজনেস আছে যারা প্রোডাক্ট সেল করে, কিন্তু তাদের ওই অনলাইন স্টোরটা ম্যানেজ করা, ইনভেন্টরি ম্যানেজ করা, প্রোডাক্ট আপলোড দেওয়া, সেলস ম্যানেজ করা, অনেক কাজ আছে যেগুলো তারা নিজেরা সবকিছু হ্যান্ডেল করতে পারে না, এবং ওই জায়গায় তাদের একজন ই কমার্স স্পেশালিস্ট দরকার পড়ে। একজন ই কমার্স স্পেশালিস্টের কাজ হচ্ছে অনলাইন বিজনেস ওনারদের বিজনেসটাকে রান করতে সাহায্য করা এবং বিজনেসের রেভিনিউ গ্রো করতে হেল্প করা। একজন ই কমার্স স্পেশালিস্ট হিসেবে আপনি যে যে ধরনের সার্ভিস মার্কেটে দিতে পারেন, যেমন শপিফাই প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট ডেসক্রিপশন অপটিমাইজেশন, অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট পেজ আপডেট, ইনভেন্টরি কোঅর্ডিনেশন, ই কমার্স অ্যাডমিন সাপোর্ট, বেসিক স্টোর মেইনটেনেন্স, এই অনেকগুলো কাজ আছে যেগুলো একজন ই কমার্স এক্সপার্ট সার্ভিস হিসেবে প্রোভাইড করে থাকেন। একজন ই কমার্স এক্সপার্ট শুরুর দিকে $5 থেকে $10, $15 করে প্রতি ঘন্টায় কাজ করতে পারে, এবং সে যদি খুব ভালো কাজ দেখাইতে পারে, সে যদি একটা বিজনেসের ভালো রেভিনিউ গ্রোথ আনতে পারে, সে যদি এক্সপার্ট লেভেলে চলে যায়, সে অনায়াসে $30, $40, $50 পার ঘন্টা করে ইনকাম করতে পারে। কোনো ব্যাপারই না এটা। এই ধরনের জবগুলো আপনি আপওয়ার্ক, ফাইবার, freelancer.com-এ পাবেন। এর বাইরে আপনি লিঙ্কডইনে পাবেন, ফেসবুকে পাবেন, বিভিন্ন ই কমার্স রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি পাবেন। এছাড়া আপনি ফুল টাইম জবও খুঁজতে পারেন। যদি ফ্রিল্যান্স না করতে চান, আপনি চাইলে ফুল টাইম জবও করতে পারেন। Indeed.com, লিঙ্কডইন জবস, এইসব জায়গায় আপনি সিভি ড্রপ করতে পারেন অথবা জবের অ্যাপ্লাইও করতে পারেন। একজন ই কমার্স এক্সপার্ট হইতে হলে আপনার যে যে ধরনের স্কিলগুলো দরকার, তার মধ্যে হচ্ছে শপিফাই, কমার্স, প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট রিসার্চ, কাস্টমার সাপোর্ট, অর্ডার ম্যানেজমেন্ট, বেসিক কপিরাইটিং, স্প্রেডশিট ম্যানেজমেন্ট এবং অ্যাটেনশন টু ডিটেল, এটা একটা স্কিল, এবং এই স্কিলগুলো আপনার থাকা দরকার। কারা ই কমার্স স্পেশালিস্ট হতে পারবেন? যারা অর্গানাইজড, ডিটেল ওরিয়েন্টেড, রেসপন্সিবল এবং অনলাইন বিজনেস অপারেশন বুঝতে আগ্রহী, তাদের জন্য ই কমার্স সেক্টরটা একটা ভালো সুযোগ হইতে পারে। আপনি যদি বলেন আমি একজন ই কমার্স ম্যানেজার, ই কমার্স এক্সপার্ট, তাহলে আপনি ক্লায়েন্টের থেকে ভালো একটা ভ্যালু পাবেন না। আপনি যদি বলেন আমি আপনার শপিফাই স্টোর ম্যানেজমেন্ট, প্রোডাক্ট আপলোড এবং আপনার শপিফাইয়ের এভরিথিং ম্যানেজ করতে পারি, সেক্ষেত্রে আপনি কিন্তু স্পেসিফিক একটা সেবা দিচ্ছেন, নিজেকে স্পেসিফিক একটা জায়গায় পজিশন করছেন, এবং এই ক্ষেত্রে আপনার হায়ার হওয়ার, আপনার প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো এই ছিল আমাদের 5টা স্কিল। এর বাইরেও আরও বেশ কিছু স্কিল আছে যেগুলো স্টিল 2026 সালে এসেও ডিমান্ডেবল, কিন্তু আপনারা যদি এই 5টার মধ্যেই যে কোনো একটা স্কিল শিখতে পারেন, আশা করছি আপনাদের এআই এর সাথে কম্পিটিশনে যাওয়া লাগবে না। এআইকে সাথে নিয়েই আপনারা সামনে আপনাদের ক্যারিয়ারটা বিল্ড করতে পারবেন, এবং এআই এর ফলে জব কমে যাওয়া, এআই এর ফলে জব হারাই ফেলা, এই ধরনের কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। তবে একটাই কথা, শুধুমাত্র ইনকাম বেশি এটা দেখে আপনি কোনো স্কিল সিলেক্ট করবেন না। যেটা আসলে আপনার সাথে যায়, আপনার পার্সোনালিটির সাথে যায়, আপনি লং টার্ম ধরে করতে পারবেন একটা কাজ বোরিং হওয়া ছাড়া, সেরকম একটা স্কিলই আপনি বেছে নেবেন। এবং অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। মার্কেট প্লেসে যাওয়ার আগে নিজে ওই স্কিলটা বুঝবেন, প্র্যাকটিস করে নিজের একটা ভালো এক্সপার্টিস তৈরি করবেন, এরপরে মার্কেট প্লেসে সেবা দিতে যাবেন। কারণ আমি অনেক সময় দেখেছি অনেকে শুধুমাত্র একটা কোর্স করলো 3 মাসের, দেন মনে করলো আই এম রেডি, সে চলে যায় মার্কেট প্লেসে, ক্লায়েন্টের থেকে একটা হয়তো বা কাজও পায়, কিন্তু সেই কাজ ভালোভাবে উঠাই দিতে পারে না। অ্যাজ এ রেজাল্ট
সে পরবর্তীতে আর কোনো কাজ পায় না, সে ওই কাজটার নেগেটিভ ফিডব্যাক পায় এবং ওই জায়গায় তার ফ্রিল্যান্স ক্যারিয়ার আটকে যায়। সো আপনি যদি লং টার্ম ক্যারিয়ার গ্রোথ প্ল্যান করেন তাহলে অবশ্যই একটা স্কিল ভালোভাবে শিখবেন, সেই স্কিলটা থেকে একটা ভালো আউটকাম আগে নিজে নিজে আনবেন, তারপরে সেই স্কিলটা নিয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সেবা দিতে যাবেন, অথবা আপনি চাইলে ফুল টাইম জবও করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মন্তব্য থাকে, কমেন্টস বক্স অবশ্যই আপনার জন্য খোলা আছে, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।